আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ড্যাংলিং মডিফায়ার নিয়ে। ড্যাংলিং মডিফায়ার থেকে সেন্টেন্স কারেকশন এই টাইপের প্রশ্ন আসতে পারে ব্যাংক বা বিসিএস বা অন্যান্য চাকরিতে, চাকরির প্রিলিমিনারি পরীক্ষাতে। তো আসলে ড্যাংলিং মডিফায়ার জিনিসটা কী? তো এটা আসলে এমন শব্দ বা ফ্রেজ যেটা বাক্যের মধ্যে বসে এবং বসার পরে অন্য সেন্টেন্সের যে অন্য একটা আছে ওয়ার্ড বা ফ্রেজ থাকে তাকে ভুলভাবে নির্দেশ করে। তো এটাই আসলে ড্যাংলিং মডিফায়ার। তো আমাদের একটা সহজ টেকনিক যেটা আর কি, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো ড্যাংলিং মডিফায়ারের অ্যাকচুয়াল আসলে কারেকশনটা কী হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি V3, তারপর ভার্ব প্লাস আইএনজি, হ্যাভিং প্লাস V3, ওয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর বিফোর বা আফটার যুক্ত থাকতে পারে, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর প্রিপোজিশনের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত। তার মানে এই রকমের টোটাল 6টা স্ট্রাকচারের মাধ্যমে আমাদের 6টা স্ট্রাকচার আমাদের সেন্টেন্সের মধ্যে থাকতে পারে এবং তারপর একটা কমা বসে। এবং ড্যাংলিং মডিফায়ার যেহেতু ভুল ফ্রেজ বা ওয়ার্ডকে এখানে নির্দেশিত করে, তো এই ক্ষেত্রে সাবজেক্টটা আসলে কে নির্ধারিত করবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তো সাবজেক্ট এখানে সেই নির্দেশিত করবে, কমার আগে যে কাজ করবে কমার পরের সাবজেক্টটাও সে হবে। তো সহজ কথা আমি একটু লিখি এখানে, কমার আগে যে কাজ করে কমার পরে সাবজেক্ট সে হয়। জাস্ট এইটুক জিনিসটা মনে রাখতে পারলে আমরা ড্যাংলিং মডিফায়ারের সমস্ত প্রশ্ন সলভ করতে পারবো। তো এখানে আমরা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল আমরা এই যে এটা ড্যাংলিং মডিফায়ার টপিক কিনা এটা বুঝতে পারবো কীভাবে, আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। তার মানে এই যে এটা এই 5 নম্বর ক্রাইটেরিয়াকে স্যাটিসফাইড করে। তো আফটার গোয়িং টু মার্কেট হি বট এ ব্যাগ, আর বি নাম্বারটা আফটার গোয়িং টু মার্কেট এ ব্যাগ বট বাই হিম। তো এই দুটার মধ্যে আসলে অ্যাকচুয়ালি কারেক্ট কোনটা এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখুন এই কমার আগে আফটার গোয়িং টু মার্কেট, মার্কেটে আসলে কে যেতে পারে? একটা ব্যাগ কি মার্কেটে যেতে পারে? নাকি একটা মানুষ যে সে মার্কেটে যেতে পারে? তার মানে কমার আগে কাজ, এই যে মার্কেটে যাওয়ার কাজটা যে করে, কমার পরের এখানে সাবজেক্টটা সে হবে। তো যেহেতু ব্যাগ বাজারে যেতে পারে না, অতএব অপশন বি হবে না, অপশন এ হবে। মানুষ মানে সে বাজারে গেল এবং বাজারে যেয়ে একটা ব্যাগ কিনলো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর এক্সাম্পল 2তে দেখি, আফটার স্টেলিং টিভি দ্য পুলিশ কট দ্য থিপ, নাকি বি নাম্বারে আফটার স্টেলিং টিভি দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ। তো এই যে স্টেলিং টিভি মানে টিভি চুরি করার কাজটা, এটা বুঝবো কীভাবে? এটা ড্যাংলিং মডিফায়ারের টপিক। এই যে আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো কমার আগে এই যে চুরি করার কাজটা কে করছে? টিভিটা। এটা কি পুলিশ করে নাকি থিফ করে? তো যেহেতু পুলিশ কট দ্য থিফ, আমার চুরি করার কাজটা পুলিশ করতে পারে না, তাহলে অপশন এ হবে না। যেহেতু থিফ আসলে চুরি করে এবং থিফটাকে পরবর্তীতে পুলিশ ধরে, অপশন বি এটা কারেক্ট অ্যান্সার। তো এই আমার ড্যাংলিং মডিফায়ারের খুব অল্প সময়ের মধ্যে বোঝানোর মতো একটা বিষয়। আই থিঙ্ক মোটামুটিভাবে আমি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট বাসায় এগুলো প্রচুর প্র্যাকটিস করা লাগবে, অ্যান্ড প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এর মানে যে কনসেপ্টটা আছে এটা একদম পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ।